আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কামরুনার আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি গার্ডেনিং ভিডিও নিয়ে। তো আমি আজ আপনাদের দেখাবো আমার বাগানে নতুন একটি ফুল, রেইন লিলি। এখন যেহেতু বর্ষাকাল চলছে, এই বর্ষাকালে কিন্তু রেইন লিলির সিজন। তো আমি যে বেগগুলোর মধ্যে আপনার রেইন লিলি গাছগুলো দেখাচ্ছি, কয়েকদিন আগে কিন্তু এরকম ছিল না। আপনার 2-3টা বেগের মধ্যে গুছালোভাবে অনেকগুলো গাছ ছিল। তো ভাবলাম যেহেতু এখনও ফুল আসতেছে না, বর্ষা প্রায় চলে যাচ্ছে, সেই জন্য গাছগুলো আলাদা করা। তো চলুন, এই তো দেখুন, এরকম কিন্তু 3টা বেগের মধ্যে কিন্তু আমার রেন্ডির গাছগুলো ঝোপালোভাবে ছিল। অনেকগুলো আগাছা জমে গিয়েছে, কচু গাছ হয়েছে আর অন্যান্য গাছ হয়েছে। আর দেখতে পাচ্ছেন এতগুলো গাছ কিন্তু কোনো ফুল নেই। তো ভাবলাম গাছগুলো একটু কাটাই বাছাই ছাঁটাই করে দেই। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু টিউব। আপনার রেইন লিলি গাছের টিউবগুলো কিন্তু পুরাই পেঁয়াজের মতো দেখতে। সবগুলোর মধ্যেই কিন্তু আগাছা হয়ে গেছে আর কোনো ফুল নেই। আর রেইন লিলি ফুল গাছে ফুল না আসার কারণও আছে। তো এই যে দেখতে পাচ্ছেন ডগার যে আপনার লম্বা যে এইগুলা পাতাগুলা, এগুলো কিন্তু ছেটে দিতে হবে। আপনার রেইন লিলি গাছ যদি আপনারা ছেটে দেন তাহলে কিন্তু ফুল আসবে। তো প্রত্যেকটা টিউব কিন্তু আমি আলাদা আলাদা করে আলাদা আলাদা বেগে লাগিয়ে দেব। কারণ প্রথম যখন আমি 2টি মাত্র টিউব লাগিয়েছিলাম, তখন কিন্তু আমার এতগুলা গাছ ছিল না, মাত্র 2টি টিউবই কিন্তু আমি লাগিয়েছিলাম। আর এই 2টি টিউব থেকে কিন্তু আমার এতগুলা গাছ হয়েছে। তো সেজন্য আমি এগুলো আলাদা আলাদা করে 2টি করে টিউব আপনার বেগের মধ্যে ভরে নেব। এগুলো কিন্তু একদম নরম মাটি। আপনার রেইন লিলি গাছের গোড়ায় আপনারা যতটা নরম সুন্দর মাটি দিবেন, ততটাই কিন্তু আপনার গাছগুলো ঝোপালো হবে, আপনার টিউবগুলো ছড়তে সহজ হবে। দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে কিন্তু আমি সম্পূর্ণ শিকড় সহ কিন্তু টিউবগুলো সরাতে পারছি। দেখুন, প্রত্যেকটা গাছে কিন্তু আমি আলাদা আলাদা করে আলাদা আলাদা বেগে ভরে নিয়েছি। আর সবগুলোর মাথায় কিন্তু কেটে দিয়েছি পাতাগুলো। আপনার পাতাগুলো কেটে দিলেই কিন্তু ফুল আসবে। আপনার রেইন লিলি গাছে যদি দেখেন যে ফুল আসতেছে না, বর্ষা চলে এসে কিন্তু ফুল আসতেছে না, তখন আপনারা উপরে যে পাতাগুলো এইভাবে আপনারা কেটে দেবেন। এইভাবে কেটে দেওয়ার সাথে কিন্তু আপনার ফুলটা চলে আসবে। আমি সবগুলোই কেটে দিয়েছি, পাতাগুলো একদম নরম সুন্দর। তারপর আমি কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে কেটে দিবেন। এইভাবে কেটে দিলেই কিন্তু আপনার ফুলগুলা খুব তাড়াতাড়ি আসবে, ভালো লাগবে তখন দেখতে। তো সেই জন্য আমি প্রত্যেক 2টা করে কিন্তু টিউব প্রত্যেকটা বেগে ভরে দিয়েছি আর পাতাগুলো ছাঁটাই করে দিয়েছি। তো বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি বুঝতে পারিনি যে কলি চলে এসছে মাত্র 1 সপ্তাহের মধ্যে। এর মধ্যে কত সুন্দর কিন্তু কলি চলে এসছে। হঠাৎ আমি বাইরে এসে দেখি কলি 3টা গাছেই কলি চলে এসছে। তার মানে সবগুলাতে আস্তে আস্তে আসবে। খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগতেছে। যদি আমি যদি গাছগুলো আলাদা সরিয়ে না দিতাম, কিংবা যদি ডগাগুলো না কেটে দিতাম, তাহলে কিন্তু এত সুন্দর ফুলটা আমি খুব তাড়াতাড়ি পেতাম না। তো আপনাদের বাসায় যাদের রেইন লিলি গাছ আছে তারা অবশ্যই মাথাটা ছেটে দেবেন। আর আলাদা আলাদা করলে যতটা আলাদা করবেন আলাদা আলাদাই হবে। তো দেখতেই পাচ্ছেন আমার 3টা কলি হয়েছিল, এগুলোও কিন্তু মজে গেছে। মজে গিয়ে দেখুন আরও কতগুলো কলি বের হয়ে গেছে মাত্র 2 দিনের ব্যবধানে। দেখুন, আমার কিন্তু অন্যান্য গাছগুলোতেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মাত্র 2 দিনের ব্যবধানেই কলি চলে এসছে। প্রায় অনেকগুলোর মধ্যেই কিন্তু আমি আবার দেখতে পেলাম কলি আসছে। দেখুন কত সুন্দরভাবে। এইভাবে কিন্তু সবগুলোর মধ্যেই কিন্তু কলি চলে আসবে। তো এইভাবে যদি আপনারা বাসায় রেইন লিলির যত্ন নেন আর মাথাটা ছাঁটাই করে দেন, অবশ্যই ভালো ফুল পাবেন। তো আমার সাথে সম্পূর্ণ সময় থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।